নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে একে বিভাগ কয় সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটি হলো উত্তরটি লিখবে পিজিএ অপশন এ। দুই দেখো ক্রেবস চক্রের অপর নাম উত্তরটি লিখবে টিসিএ চক্র অপশন বি। তিনে দেখো পিত্ত নির্গত হয় উত্তরটা লিখবে যকৃৎ থেকে অপশন ডি। চারে দেখো যে শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো উত্তরটা লিখবে ইউসিনোফিল অপশন ডি। পাঁচে দেখো উত্তরটা হবে অপশন এ। বিভাগ ক্ষয়ে দেখো একের উত্তরটা হবে অ্যামিনো অ্যাসিড, দুইয়ের উত্তরটা হবে ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান। তারপরে দেখো কি বলেছে একটি বাক্যে উত্তর দাও জলের আলোক বিশ্লেষণে কে কি বলে উত্তরটা লিখবে ফটোলাইসিস। পরবর্তী দেখো দুই দাগের উত্তরটা হবে ট্রিপসিন। তিনি দেখো ফোটন করার কাজ কি উত্তরটা লিখবে ক্লোরোফিলকে উত্তেজিত ও সক্রিয় করে। চারে দেখো মানব দেহের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় উত্তরটা লিখবে যকৃতে। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে এক একটা হবে মিথ্যা, দুই একটা হবে সত্য, তিন একটা হবে মিথ্যা। পরেরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও কি আছে এক একটা হবে ডি, দুই একটা হবে সি, তিন একটা হবে বি, চার একটা হবে এ। পরেরটা দেখো বিভাগ গয়ে কি আছে মানব দেহে দুটি অতিরিক্ত রেচন অঙ্গের নাম লেখো উত্তর লিখবে বৃক্ক ও ফুসফুস। দুই দেখো মানুষের কতবার দাঁত ওঠে দেখো এই প্রশ্নের উত্তরটি হবে দুবার। পরবর্তী দেখো মানুষের স্থায়ী দন্তসূত্রটি লেখো দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, যা সাজেশনের মধ্যে আছে তোমাদের উত্তরের পৃষ্ঠা নাম্বার। তোমাদের কষ্ট করে আর পৃষ্ঠা নাম্বার খুঁজতে হবে না, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে যাতে তোমাদের সুবিধা হয়। অবশ্যই সাজেশনটি দেখো, আশা করি উপকৃত পাবে। তিনি দেখো ধূমপানের ফলে সৃষ্ট দুটি রোগের নাম হাঁপানি আর এমফাইসেমা। চারে দেখো অবিষ্ট দুটো গুরুত্ব লেখো দেখো প্রশ্নের উত্তর। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখানে মোট 5টি দেওয়া আছে, তোমরা একটু ছোট করে নিয়ে লিখতে পারো। পরবর্তী দেখো 5 জায়গায় একটি প্রাকৃতিক হলো হেপারিন আর একটি কৃত্রিম হলো ইডিটিএ। 6 কি আছে কপ্রোফ্যাগি কাকে বলে এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে, তাও দেখিয়ে দিই। দেখো তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখতে পারো, এখান থেকে এই পর্যন্ত লিখবে, উদাহরণ দেওয়া আছে। পরে দেখো হলোবায়োটিক পুষ্টি ও হলোজৈক পুষ্টি এর মধ্যে পার্থক্য দেখো দেখো দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো 4-এর 1-এ কি আছে মানুষের শ্বসন কৌশলের পর্যায় দুটি বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু কষ্ট করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বাষ্পমোচনের সঙ্গে তাপমাত্রা ও পাতার গঠন কিভাবে সম্পর্কিত। দেখো প্রশ্ন উত্তরটি দেখো এই প্রশ্ন উত্তরটা তোমরা এই 1 নম্বর 2 নম্বর পয়েন্টটা দেবে তাপমাত্রা এখান থেকে এই পর্যন্ত, পরেরটা দেবে অন্তম শর্ত সমূহ থেকে দেবে এই 3 নম্বর পয়েন্টটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ধমনী ও শিরার পার্থক্য এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নিও। পরেরটা দেখো রক্ততঞ্চলের দুটি তাৎপর্য উল্লেখ করো, এই প্রশ্নটাও আগের ভিডিওতে দেওয়া আছে, তাও দেখিয়ে দিই তোমাদের, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের পৌষ্টিকতন্ত্রের চিত্র। পৌষ্টিকতন্ত্রের চিত্রটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। হৃৎপিণ্ড চিত্রটাও দেখানো আছে,
সবাচ্চোষণ অবাচ্চোষণ এটা হচ্ছে ২ নম্বর ও ৩ নম্বর মডেল সেটের উত্তরটি দেখানো আছে। পরে দেখো সন্ধানের দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি ২৬, ২৭ দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। পরবর্তী দেখো সালোক সংশ্লিষ্ট বিক্রিয়াটি লেখো। বিক্রিয়াটি বলেছে, লিখে নাও বিক্রিয়া। যেহেতু শুধু বিক্রিয়া বলেছে তাহলে এটা লিখতে পারো। দেখে নাও এটা লিখবে। হ্যাঁ, এছাড়া পাঠ্য বইতে ৫৫ পেজে আছে। পরটা দেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই। আলোক দশা ও অন্ধকার দশা দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।